বিদায়ী বছর দেশের ব্যাংকিং খাতের জন্য সংস্কারের বছর। আওয়ামী লীগ সরকারের সময় লুটপাটের শিকার 5 ইসলামী ব্যাংকের পর্ষদ পরিবর্তন করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে বাংলাদেশ ব্যাংক। যদিও এখনো টাকা তুলতে পারেননি এসব ব্যাংকের গ্রাহকরা। পাহাড় সম খেলাপির ঋণ পুনরুদ্ধারের চ্যালেঞ্জে রয়েছে ব্যাংক খাত সংশ্লিষ্টদের। দেশের অর্থনীতির মেরুদণ্ড ব্যাংক খাত। তবে গেল 1.5 দশকে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে নামে বেনামে ঋণ বিতরণ ও এক শ্রেণীর সুবিধাভোগীরা ব্যাংক দখল করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এ খাতকে। বছরের পর বছর ঋণ পুনর্তফসিল, কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল নজরদারির খেসারত দিচ্ছেন সাধারণ আমানতকারীরা। ক্ষতিগ্রস্ত সামগ্রিক অর্থনীতি। বিদায়ী বছরে কঠোর নীতি নির্ধারণী সিদ্ধান্ত এবং কিছু সাহসী পদক্ষেপ নেওয়া হলেও ব্যাংকিং খাত এখনও পুরোপুরি স্থিতিশীল হয়ে ওঠেনি। দীর্ঘদিন ধরেই খেলাপি ঋণের ভারে নুয়ে আছে এ খাত। নানা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও এ সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বরং সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছাড়িয়েছে 6,44,000 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 36%। দুর্বল ব্যাংকগুলো টিকিয়ে রাখতে সরকারের সহায়তায় বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের নীতিতে জোর দেয়, যার উদ্দেশ্য অকার্যকর ও দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী ব্যাংকের সাথে একীভূত করে আমানতকারীদের অর্থ সুরক্ষা দেওয়া এবং আস্থা ফিরিয়ে আনা। শেষ পর্যন্ত 5 ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়। তবে বছর শেষ হলেও এখনও গ্রাহকের অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে পুরোপুরি স্বস্তি দিতে পারেনি গভর্নর। টাকাটা দিতে হবে, আমাদেরকে একটা পদ্ধতি বের করা হয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী এটাকে দিতে হবে। যে কোনো এটা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আমরা কিন্তু চাই না যে তারা এসে লাইন করে দরজা জানলা ভেঙে টাকা টুকার জন্য লাইন করুক। তাদের যার যার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। বছর জুড়ে প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহে উল্লম্ফন দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে ডলারের পতন হলেও দেশের বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনেছে বছর জুড়েই, আর রিজার্ভ দাঁড়িয়েছে 32.37 বিলিয়ন ডলারে। ব্যাংকগুলোর তদারকি জোরদার করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদিত হলেও কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুমোদন নিয়ে এখনও রয়েছে সংশয়। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে শুধু সংস্কার নয়, প্রয়োজন এর বাস্তবায়ন ও রাজনৈতিক সদিচ্ছা। বর্তমান সরকার তো তার তো কোনো রাজনৈতিক কোনো নাই, পরিচয় নাই। এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বায়ত্তশাসনের ক্ষেত্রেও সাধারণত যেটা হয় যে রাজনৈতিক প্রভাবটাই কিন্তু স্বায়ত্তশাসনকে খর্ব করে। 2025 সাল পুরোটাই কিন্তু ব্যাংকিং খাতের যে মেরামতের কাজ, এইটা আমি মনে করি যে ভালোভাবে শুরু হয়েছে এবং তার একটা বড় জায়গা ছিল হলো যে সত্যিকার চিত্রটা বের করে আনা। সেইটার আমি মনে করি যে গতিটা হয়তো আরেকটু ত্বরান্বিত হতে পারত, কিন্তু এইটার কাজ শুরু হয়েছে। ফরেনসিক অডিটগুলো জরুরি ছিল। বিশ্লেষকদের মতে এবছর ব্যাংক খাতে পুরোপুরি সংস্কার না হলেও এর ভিত্তি তৈরি হয়েছে, যার বাস্তবায়নের মাধ্যমে দেশের ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে বলেও আশা তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।